নমস্কার বন্ধুরা, কম্পিউটার ক্লাসে আপনাদেরকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ট্যালি প্রাইমের আজকের ক্লাসে আমরা দেখে নেব যে আমরা পারচেজ অর্ডার কিভাবে রেকর্ড করতে পারি এবং তারপরে সেই পারচেজ অর্ডারগুলিতে কোনো পরিবর্তন হলে সম্পূর্ণ নিয়ম মেনে আমরা কিভাবে ওই পরিবর্তন করে নিতে পারি। ট্যালি প্রাইমের আজকের ক্লাস আমি শুরু করব, কিন্তু তার আগে আপনি যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন বা অনেকদিন ধরে এই চ্যানেলের কন্টেন্ট দেখছেন কিন্তু এখনো সাবস্ক্রাইব করেননি, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন যাতে ভবিষ্যতে আসতে থাকা প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনি খুব সহজেই পেয়ে যান। এখন পারচেজ অর্ডার দিতে গেলে আমাদের কমপক্ষে দুটি লেজারের দরকার পড়বে। একটি হলো যে সান্ড্রি ক্রেডিটরের কাছে আমি পারচেজ অর্ডার দিচ্ছি তার অ্যাকাউন্ট, এবং আরেকটি হলো যে পারচেজ অ্যাকাউন্ট ব্যবহার করে আমরা ওই পারচেজ অর্ডার দেব সেই অ্যাকাউন্ট। আমরা ক্রিয়েটের ভিতর থেকে এখানে লেজারে গিয়ে সান্ড্রি ক্রেডিটরের অ্যাকাউন্ট এবং পারচেজ অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারি। সান্ড্রি ক্রেডিটরের লেজার আপনি কিভাবে ক্রিয়েট করবেন সেটি ট্যালি প্রাইমের 3 নম্বর ক্লাসে বিশদে বলা আছে, এবং ওই ক্লাসে আমরা যে সান্ড্রি ক্রেডিটরগুলি ক্রিয়েট করেছিলাম সেই সমস্ত ক্রেডিটরকেই আমরা পারচেজ অর্ডার এখান থেকে দেব। অতএব এখন আমরা শুধুমাত্র পারচেজ অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নেব। পারচেজ লেজার লিখে নেওয়ার পরে আন্ডার হিসেবে আমরা সিলেক্ট করে নেব পারচেজ অ্যাকাউন্টস। টাইপ অফ লেজার আমরা নট অ্যাপ্লিকেবল রাখবো এবং এরপর কন্ট্রোল এ দিয়ে সেভ করে দেবো। এরপর এসকেপ দিয়ে আমরা এখান থেকে বেরিয়ে চলে যাব গেটওয়েতে এবং এখান থেকে চলে যাব ভাউচার্সে। এখন পারচেজ অর্ডারের ভাউচারটিতে যাওয়ার জন্য আমরা চলে যাব F10 আদার ভাউচার্সে। এখানেও আমরা পারচেজ অর্ডার ভাউচারের অপশন দেখতে পাচ্ছি না, এর জন্য এরপর আমরা চলে যাব শো ইনঅ্যাক্টিভে। আমি অর্ডার ভাউচার্সের নিচে থেকে চলে যাব পারচেজ অর্ডার কন্ট্রোল F9 এবং এন্টার প্রেস করে এটিকে আমি অ্যাক্টিভেট করে নেব। এখন এখানে প্রথম পারচেজ অর্ডার আমরা কি দেব সেটি দেখে নেওয়া যাক। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 31শে মে 10টি নর্টন অ্যান্টিভাইরাসের জন্য আমরা আর্কাইভ সফটওয়্যারসের কাছে অর্ডার প্লেস করেছিলাম, যেগুলির প্রতিটির দাম ছিল 999 টাকা করে। এবং এরপরে আমরা ওই একই তারিখে 100 পিস ডেল মাউসের অর্ডার করেছিলাম সান ইনফো ট্রেডের কাছে, যেখানে প্রতিটি মাউসের দাম ছিল 249 টাকা করে। এখন এখানে প্রশ্ন আসতে পারে যে এই রেটগুলি আমি কিভাবে জানলাম। এক্ষেত্রে বলতে হয়, আমরা যেমনভাবে কোনো কোম্পানিতে প্র্যাকটিক্যাল কাজ করার সময় করি, আমরা যে ব্যক্তি বা কোম্পানির কাছ থেকে কোনো কিছু পারচেস করতে চাই তার কাছ থেকে আগে ওই স্টক আইটেমের রেট কি রয়েছে সেটি জেনে নিই, এবং এরপর ওই রেট যদি ঠিকঠাক মনে হয় তবেই আমরা কিন্তু পারচেজ অর্ডার দিয়ে থাকি। তাহলে এখন আমরা প্রথম অর্ডারটি ক্রিয়েট করে নিই। F2 দিয়ে আমরা প্রথমে তারিখ পরিবর্তন করে নেব এবং আমরা চলে যাব 31/5-এ। এন্টার দেওয়ার পরে পার্টি অ্যাকাউন্ট নেমে এসে আমরা স্পেস দিলে লেজার অ্যাকাউন্টসগুলি বেরিয়ে আসবে এবং এখান থেকে আমরা বেছে নেব আর্কাইভ সফটওয়্যারস। এখানে অর্ডার ডিটেলসে এসে মোড বা টার্মস অফ পেমেন্ট হিসেবে আমরা পেয়ে যাচ্ছি 60 ডেজ, যেটি আর্কাইভ সফটওয়্যারস আমাদের জন্য ক্রেডিট ডেজ হিসেবে দিয়েছে। টার্মস অফ ডেলিভারি যদি কিছু থাকে স্পেশাল কন্ডিশন আপনি এখানে বসিয়ে দিতে পারেন। এরপর এন্টার দিয়ে রিসিপ্ট ডিটেলসের নিচে এসে আপনি কিভাবে এবং কোথায় এই স্টক আইটেম রিসিভ করতে চাইছেন সেটি বসিয়ে দিতে পারেন। আমি এখানে ডিসপ্যাচ থ্রু করে দিলাম এনি, অর্থাৎ আর্কাইভ সফটওয়্যারস যে কোনো মোডে চাইলে আমাদের কাছে এটি পাঠাতে পারে। এরপর ডেস্টিনেশন হিসেবে আমরা করে দিলাম সল্ট লেক, যেখানে আমাদের গোডাউন রয়েছে। এরপর আর কোনো অপশন পরিবর্তন না করে আমরা এন্টার দিয়ে এখানে পার্টি ডিটেলসে চলে আসবো। এখানে যদি কোনো পরিবর্তন করার থাকে করে নেওয়ার পরে কন্ট্রোল এ দিয়ে প্যানেলটি সেভ করে দিলাম এবং এখন চলে এসেছি অর্ডার নাম্বারে। এখানে এসে আমি একটি পারচেজ অর্ডার নাম্বার বসিয়ে দেবো। আমি দিয়ে দিলাম PO 001/2223। এরপর এখান থেকে যে পারচেজ অ্যাকাউন্টটি আমরা ক্রিয়েট করেছিলাম পারচেজ লেজার হিসেবে সেটিকে বেছে নিতে হবে। এখন যে স্টক আইটেম আমরা পারচেজ অর্ডার দিচ্ছি সেটি যদি আপনার ক্রিয়েট করা না থাকে তাহলে আপনি এখান থেকে Alt C ব্যবহার করে সেটি ক্রিয়েট করে নিতে পারেন, অথবা এখানে স্পেস দিয়ে স্টক আইটেমের লিস্ট ব্যবহার করে সেখানে যদি ওই স্টক আইটেম থাকে সেটি বেছে নিতে পারেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে নর্টন অ্যান্টিভাইরাস নেই, তো আমরা এখান থেকে ক্রিয়েটের অপশনে গিয়ে ওটিকে ক্রিয়েট করে নেব। স্টক আইটেম ক্রিয়েট করার পরে আমি এখানে এন্টার দিয়ে বেছে নেব গোডাউন। আমি এটিকে সেক্টর 5-এর গোডাউনে আনতে চাইছি। কোয়ান্টিটি হিসেবে আমরা এখানে 10 নাম্বার যেটি আমাদের অর্ডার দেওয়ার কথা ছিল সেটি বসিয়ে দিলাম এবং রেট 999 আমরা বসিয়ে দিলাম। এরপর আর কোনো অপশন পরিবর্তন না করে কন্ট্রোল এ দিয়ে এটিকে সেভ করে দিলাম। এখন দ্বিতীয় পারচেজ অর্ডারটিও আমরা প্লেস করে দিই। পরের পারচেজ অর্ডার হিসেবে আমরা সান ইনফো ট্রেডের কাছে 100 পিস ডেলের মাউস অর্ডার করেছিলাম। তারিখ আমরা কোনো পরিবর্তন করছি না, পার্টি অ্যাকাউন্ট নেম থেকে স্পেস দিয়ে আমরা বেছে নিচ্ছি সান ইনফো ট্রেড। এরপর এখানেও আগের মতো অর্ডার ডিটেলস এবং রিসিপ্ট ডিটেলস বসিয়ে দিচ্ছি। অর্ডার নাম্বার হিসেবে আমরা এখানে বসিয়ে দিচ্ছি PO/002। পারচেজ অ্যাকাউন্ট বেছে নেওয়ার পরে আমরা আবার স্টক আইটেমে চলে আসছি এবং যেহেতু ডেলের মাউস আমাদের কাছে ক্রিয়েট করা নেই আমরা Alt C দিয়ে সেটিকে ক্রিয়েট করে নিচ্ছি। স্টক আইটেম ক্রিয়েট করে নেওয়ার পরে এর আগের মতোই আমরা চলে আসছি গোডাউনে এবং এখান থেকে সেক্টর 5 গোডাউন বেছে নেওয়ার পরে 100 পিস এখানে কিন্তু আমরা অর্ডার দিচ্ছি। 249 টাকা করে প্রতিটি মাউসের রেট ছিল। এরপর অন্য কোনো অপশন পরিবর্তন না করে কন্ট্রোল এ দিয়ে এটিকে সেভ করে নিচ্ছি। আমরা 31শে মে দুটি পারচেজ অর্ডার দিলাম, কিন্তু ধরে নেওয়া যাক যে সান ইনফো ট্রেড এবং আর্কাইভ সফটওয়্যারস আমাদের কাছে ওই পারচেজ অর্ডারগুলি অনুযায়ী স্টক আইটেমগুলি পাঠাতে সক্ষম হলো না।
1 জুন সান ইনফোট্রেড আমাদের জানালো যে 50টি ডেলের মাউস তারা পাঠাতে পারবে, তার বেশি তারা আর পাঠাতে পারবে না। এবং আর্কাইভ সফটওয়্যারস জানালো যে নটন অ্যান্টিভাইরাস এখন আর স্টকে নেই। যেহেতু পারচেজ অর্ডার একটি ভ্যালিড ডকুমেন্ট এবং এটি আপনি ক্রিয়েট করার পরে সানডি ক্রেডিটরদেরকে পাঠাচ্ছেন, তাই কোনো পারচেজ অর্ডারে আমরা কোনো পরিবর্তন করতে পারবো না। তাহলে এখন আমাদেরকে যেটি করতে হবে সেটি হলো ওই পারচেজ অর্ডার দুটিকে আমরা একটিকে আংশিকভাবে এবং আরেকটিকে সম্পূর্ণভাবে বন্ধ করে দেব, যাতে এরপর কোনোদিনই আর পারচেজ অর্ডারগুলি পেন্ডিং না দেখায়। এখন পারচেজ অর্ডারগুলি বন্ধ করে নিতে গেলে আমি গেটওয়ে থেকে চলে যাব ডিসপ্লেতে এবং এরপর এখান থেকে চলে যাব স্টেটমেন্টস অফ ইনভেন্টরিতে এবং এরপর পারচেজ অর্ডার আউটস্ট্যান্ডিংসের ভিতরে আমরা পেয়ে যাব অল অর্ডারসের অপশন। এর ভিতরে গেলে আমরা আমাদের পেন্ডিং পারচেজ অর্ডারগুলিকে দেখতে পাবো। প্রথম পারচেজ অর্ডারটি যেটি আমরা আর্কাইভ সফটওয়্যারসকে দিয়েছিলাম সেটি সম্পূর্ণভাবে ক্যান্সেল করে দিতে হবে। এর জন্য আমরা নটন অ্যান্টিভাইরাসের অর্ডারটির উপরে এসে একবার এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পরে আমি দেখতে পাচ্ছি এখানে পারচেজ অর্ডারের ভাউচারটি বেরিয়ে এসেছে। পারচেজ অর্ডার ভাউচারটির ভিতরে ঢুকবো এবং এখানে আমি অর্ডারটিকে ক্লোজ করার আগে একবার F12 কনফিগারেশন মেনুতে যাব এবং এখানে প্রোভাইড ডিটেলস টু প্রি ক্লোজ অর্ডারের অপশনটিকে আমি ইয়েস করে দেব। এরপর আমি Alt W দিয়ে প্রি ক্লোজ অর্ডারের অপশনটিকে বেছে নেব। এখন যদি আমরা কমপ্লিটলি অর্ডারটিকে বন্ধ করে দিতে চাই, আমাদেরকে একটি কারণ দিতে হবে এবং কোন তারিখে ওই অর্ডার বন্ধ করে দেওয়া হচ্ছে সেটি বসিয়ে দিতে হবে। আমি রিজন হিসেবে দিয়ে দিলাম প্রোডাক্ট আনঅ্যাভেলেবল। এন্টার দিয়ে আমরা তারিখে চলে আসবো এবং এখানে আমরা যেমনভাবে দেখেছিলাম আমরা 1 জুন বেছে নেব, কারণ আর্কাইভ সফটওয়্যারস আমাদেরকে 1 জুন জানিয়েছিল যে এই প্রোডাক্ট আর অ্যাভেলেবল নেই। এখন ন্যারেশনে গিয়ে আমি চাইলে লিখে দিতে পারি যে অর্ডার ক্যান্সেলড কমপ্লিটলি এবং এরপর কন্ট্রোল এ দিয়ে আমরা এটিকে সেভ করে দিতে পারি। এবং এখন ডিউ পারচেজ অর্ডারে শুধুমাত্র ডেলের মাউসের যে পারচেজ অর্ডারটি ছিল সেটিই রয়েছে। আমরা এটিকে আংশিকভাবে বন্ধ করব, সে কারণে আমরা এখন স্পেস দিয়ে প্রথমে অর্ডারটিকে সিলেক্ট করে নেব। এরপর Alt W প্রেস করে আমরা চলে যাব প্রি ক্লোজ অর্ডারসে। প্রি ক্লোজ কোয়ান্টিটি হিসেবে আপনাকে এখানে তত পিস দিতে হবে যত পিস আপনি বন্ধ করে দিতে চাইছেন। অর্থাৎ এখানে আমি 50 পিস বন্ধ করতে চাইছি তো 50 দেব। যদি আমাকে 30 পিস বন্ধ করতে হতো এবং আমি 70 পিস রিসিভ করতাম তাহলে এখানে আমাকে 30 বসিয়ে দিতে হতো। এখানে আমি বসিয়ে দিলাম 50। রিজন ফর প্রি ক্লোজ হিসেবে দিয়ে দিলাম আউট অফ স্টক এবং কন্ট্রোল এ দিয়ে এখন এটিকে সেভ করে দেব। এবং সেভ করে দেওয়া মাত্র আমরা দেখতে পাচ্ছি যে এখানে ব্যালেন্স কোয়ান্টিটি আপডেট হয়ে গিয়ে 50 নাম্বারস দেখাচ্ছে। অর্থাৎ এরপরে যদি আমরা ডেলের মাউস 50 পিস রিসিভ করে নিই তাহলে এই অর্ডারটি আর ডিউ হিসেবে দেখানো হবে না। তাহলে আজকের ক্লাসে আমরা দেখে নিলাম যে আমরা কিভাবে পারচেজ অর্ডার দিতে পারবো এবং তারপরে সেই পারচেজ অর্ডারগুলিকে যদি আংশিকভাবে বা সম্পূর্ণভাবে বন্ধ করার থাকে তাহলে তা কিভাবে করে নিতে পারবো। আজকের ক্লাস এই পর্যন্তই। এই ক্লাস যদি আপনার কাজে লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। কোনো প্রশ্ন বা সাজেশন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আগের মতোই চ্যানেলটি শেয়ার এবং সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন।